بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون ওই সময় পর্যন্ত তুমি কল্যাণ অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের মহব্বতের বস্তুটা আল্লাহর রাস্তায় যতক্ষণ বিলীন করতে পারবা না ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। যতক্ষণ পর্যন্ত নিজের মহব্বতের বস্তুটা আল্লাহর জন্য কোরবানি করবা না ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। কারণ মুমিন হতে হলে আল্লাহওয়ালা হতে হবে, আল্লাহওয়ালা হতে হলে মানুষকে দান করতে হবে, মানুষের সাথে সহযোগিতা করতে হবে, মানুষের দুঃখে তোমাকে দাঁড়াইতে হবে, মানুষের সুখে তোমাকে দাঁড়াইতে হবে। এক মুসলমান আরেক মুসলমানের জন্য কিছু যদি করতেও না পারে তবে কথা দ্বারা তার উপকার করতে হবে। একইবারে যদি কিছু না করতে পারি কথা দ্বারা তার উপকার করতে হবে। আপনি যদি একটা ভালো কথা কাউকে বলেন, একটা ভালো কথা যদি আপনি কাউকে উপদেশ দেন সেটাও জাকাত পরিমাণ সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি কোথাও যাইবে এমন সময় দেখতেছে কাবার দেওয়ালটা ধরে ধরে এক ব্যক্তি কান্দে। তার কান্নার আওয়াজ নবীজির কান্না মুবারকের মধ্যে যখন যাইতেছিল আল্লাহর নবী ডাক দিয়ে গো আমার উম্মত, আল্লাহর বান্দা তুমি কেন কান্দো? কি এমন কান্না তুমি করো? কেন তুমি কান্না করো? কাবার গিলাফটা ধরে ধরে ওই লোকটা কান্দে। ও আল্লাহ, কাবার উসিলা করে তুমি আমারে মাফ করে দাও, কাবার উসিলা করে তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দা তুমি কাবার উসিলা করে কেন এত কান্দো? কি গুনাহ করেছো তুমি, কেন কান্দো? ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এমন গুনাহ করেছি যার কারণে কাবার গিলাফ ধরে ধরে আমি কান্দি। আমার নবী কয়, উম্মত, যেই কাবার গিলাফ ধরে ধরে তুমি কান্না করো ওই কাবার চাইতে একজন মুমিনের দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ বলেন। যেই কাবাটা ধরে তুমি কান্না করতেছো ওই কাবার মালিক, ওই কাবার চাইতে তোমার দামটা, তুমি আল্লাহর বান্দার দাম বেশি। তারপরও তুমি কাবার উসিলা দিয়ে কেন কান্দো? ওই আল্লাহর বান্দা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন কাউকে দান করতে, কেউ যদি আমার কাছে দানের জন্য আসতেন, কেউ যদি আমার কাছে সাহায্যের জন্য আসতেন, আমার মুখটা মলিন হয়ে যায়, আমার মুখটা মলিন হয়ে যায়। এই জন্য মানুষগুলো আমার কাছ থেকে চলে যায়। আল্লাহর নবী বলে, এখন কি হয়েছে সেটা বলো। এখন যখন মানুষ আমার কাছে দানের জন্য আসে এমন এক পর্যায়ে আমি চলে গেছি, ওই মানুষটার দিকে যদি আমি হা করে তাকাই আমার মুখ থেকে আগুন বাহির হয়। নাউজুবিল্লাহ কইতেন না? আগুন বাহির হয়। আমার অনেক অর্থ সম্পদ ছিল, অনেক টাকা পয়সা আমার কাছে ছিল। ইয়া রাসূলুল্লাহ, যখন মানুষ আমার কাছে সাহায্যের জন্য আসতো আমি এটা পছন্দ করতাম না। মানুষ যখন আমার কাছে যাকাতের জন্য আসতো আমি এটা পছন্দ করতাম না। তখন মানুষগুলা চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার অবস্থা এমন হয়ে গেছে, এখন মানুষগুলা যদি আমার কাছে সাহায্যের জন্য আসে আমি হা করে তাকাইলে আমার মুখ থেকে আগুন বাহির হয়।
আল্লাহর নবী ডাক দিয়া কয় নাদান দূর হয়ে যা, নাদান দূর হয়ে যাও, এটা কুফরি কুফরি কুফরি। কারণ আল্লাহ পাক তোমার উপরে যাকাত ফরজ করে দিয়েছে, আল্লাহ পাক তোমার উপরে ধন সম্পদ দিয়েছে, সেটা তুমি ঘরের মধ্যে রাখার কারণে এটা তোমার কুফরের অন্তর্ভুক্ত হয়ে গেছ। কুফরি জাহান্নামে নেয়, যারা কুফরি করে কুফরি জাহান্নামের মধ্যে নেয়। আর যারা দান করে, দান ইমানের অংশ, ইমান জান্নাতের মধ্যে নিয়ে যায়, আর কুফরি জাহান্নামের মধ্যে নিয়ে যায়। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দান হলো জান্নাতের বৃক্ষ। দুনিয়ার জমিনের মধ্যে তুমি দান করবা, জান্নাতের ভিতরে তোমার জন্য গাছ লাগানো হবে, বৃক্ষরোপণ করা হবে। আর ওই রহমতের বৃক্ষের ছায়ার মধ্যে তুমি কাল হাশরের ময়দানে থাকবা, তোমার জন্য কষ্টকর হবে না, জাহান্নামের কষ্ট হবে না। আল্লাহ পাক ওই দানের বরকতে জান্নাতের ভিতরে তোমার জন্য গাছ লাগাইব, বৃক্ষ লাগাইব, ওই বৃক্ষের মধ্যে তুমি থাকবা। ওই বৃক্ষের ছায়া তলে হাশরের ময়দানে উম্মতে মুহাম্মদ যখন বিপদের মধ্যে পড়ে যাইব, আল্লাহর বান্দারা যখন বিপদের মধ্যে পড়ে যাইব, ওই সময় তুমি ওই মানুষগুলা ওই গাছের ছায়ার তলে থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যে মানুষগুলা দুনিয়ার জমিনের মধ্যে দান করবে না, ফিতিয়া আদায় করবে না, মানুষদেরকে ভালোবাসবে না, মানুষের সাথে খারাপ আচরণ করবে, এদের জন্য জাহান্নামের মধ্যে জাহান্নামে বৃক্ষ লাগাইব। দুনিয়ার জমিনের মধ্যে তারা যে গুনাহ করেছে, গুনার জন্য তাদের উপরে যাকাত ফরজ করা হয়েছে, যাকাত দেয় নাই, এই লোকগুলার জন্য জাহান্নামের মধ্যে বৃক্ষ লাগাইব। আর জাহান্নামের বৃক্ষ তোমার জাহান্নামের মধ্যে নিয়ে যাইব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বাবারা আমার, আমরা যে দান করতেছি আল্লাহর জন্য মানুষকে, কার জন্য? আল্লাহর জন্য আমরা দান করতেছি মানুষকে। এই যে দান করতেছি, এই দানের মধ্যে 5টা লাভ আমাদের আছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা লাভ? 5টা লাভ আছে। এটা হলো দুনিয়ার লাভ, এটা দুনিয়ার লাভ। আমরা যে দান করতেছি, আমাদের দান যে বিফলে যায় না, এটার মধ্যে হাদিস আছে। প্রথম নাম্বার হলো আমরা যে দান করি, দানের বরকতে আমাদের হায়াত বৃদ্ধি করে দেওয়া হয়। এখন আমাদের হায়াত বেড়ে যাক, এটা আমরা সবাই চাই না? আমরা তো চাই একদিন বেশি বাঁচার জন্য, সবাই তো চায় নাকি? এই জন্য আমরা যখন দান করব, এই দানের বরকতে আপনার হায়াত বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, রুজি রোজগারে বরকত দান হয়। যে কাজের মধ্যে তুমি হাত লাগাইবা, ওই কাজের মধ্যে আল্লাহর রহমত তৈরি হয়। আল্লাহর রহমত যখন তৈরি হয়ে যায়, বরকত দিবে, দান সম্পদের মালিক হইবা। যদি দান করো, অনেক মানুষ বলে দান করলে কমে যায় না। আল্লাহ বলে বান্দা, আমাকে খুশি করার জন্য যখন গরিব মানুষগুলাকে তুমি দান করো, আর এই দানের বরকতে আমি তোমার কোটিপতি বানাইয়া দিই। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো, পাহাড় সমতল যদি তোমার কোনো মুসিবত থাকে, কি থাকে? মুসিবত। পাহাড় পরিমাণ যদি তোমার মুসিবত থাকে, আল্লাহ বলে রে, পাহাড় সমতল মুসিবত তোমার যদি থাকে, আমি আল্লাহ হেফাজত করে দিই। যত বড় মুসিবত হোক,